আজকের ভিডিওটা কিছু উদ্গান্ডু বাংলাদেশি ইউটিউবারদের বিরুদ্ধে বানাচ্ছি, যারা নিজেকে খুব বড় একটা হুনু মনে করে, যাদের কাজ হচ্ছে সবসময়ের জন্য বাংলাদেশের জনগণকে উল্টো পাল্টা বোঝানো। মানে যেটা সত্যি ঘটেছে, যেটা রিয়েল হয়েছে সেটা না বলে তার ঠিক উল্টোটা বোঝানোই এদের কাজ। যাদের কাজ হচ্ছে ভারতকে সবসময় আক্রমণ করা, ভারতের বিরুদ্ধে কথা বলা আর ভারতকে নিয়ে খিল্লি করা। হ্যাঁ, তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা বানাচ্ছি, তোমরা কান খুলে শুনে রাখো। হ্যাঁ, ওরা নাকি বলে বাংলাদেশ থেকে যদি ইলিশ না পাঠায় ভারতীয়রা না খেয়ে মারা যাবে। এটা কতটা সত্যি? আর এই মুহূর্তে বাংলাদেশ একটা বন্যা মানে ভয়াবহ সৃষ্টি হয়েছে, সেটার দায়ী নাকি ভারত। বাংলাদেশিরা বলছে এই যে জল ছেড়েছে যার কারণে বাংলাদেশে ক্ষয়ক্ষতি বহুত হয়েছে বন্যার ফলে, আর সেজন্য দায়ী হচ্ছে ভারত। এর পেছনে কতটা লজিক লুকিয়ে রয়েছে সেটা তোমাদেরকে একটা একটা করে আমি বলবো এই ভিডিওতে। তাই বাংলাদেশিরা কান খুলে শুনে রাখো, ভিডিওটা দেখো ভালো করে। আর হ্যাঁ, তোমাদের নিজেদের মন থেকে বিচার করো কোনটা সত্যি আর কোনটা মিথ্যা। চলো বন্যার প্রসঙ্গে আসা যাক। হ্যাঁ, ফারাক্কায় একটা বাঁধ করা হয়েছে, সেটা আজকে নয় বহুদিন আগে থেকে তৈরি আছে, সবাই জানে। হ্যাঁ, সেটা কোনো কূটনৈতিক দিক দিয়ে হোক কি রাজনৈতিক দিক দিয়েও করা হয়েছে। আর এটা কিন্তু মানে ভারত নিজের থেকে তৈরি করেনি, এর অনেকগুলো সাংবিধানিক নিয়ম আছে যেগুলো ফলো করে ভারত তৈরি করেছে। হ্যাঁ, সেগুলো ফলো করছে, তার উল্লঙ্ঘন একটাও করছে না। হ্যাঁ, সেই বাঁধ এখন বর্ষাকাল সবাই জানো, আর ভারতের আসাম, নাগাল্যান্ড, ত্রিপুরা, মেঘালয় এইসব জায়গায় প্রচুর প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, যার ফলে ওই জায়গাগুলোতে বন্যার সৃষ্টি হয়েছে। মানে অত্যাধিক বৃষ্টির কারণে বন্যার সৃষ্টি হয়েছে। সেই বন্যার জল পুরো চুঁইচুঁ হয়ে গেছে, মানে ফারাক্কা যে ড্যাম আছে, যে বাঁধ আছে, পুরো চুঁইচুঁ হয়ে গেছে। এবার ওভার জল চুঁইচুঁ যখন হয়ে যায় তখন কিন্তু ত্রিপুরায় বন্যা হয়ে গেছে, আসামে কিছু কিছু জায়গায় বন্যা হয়েছে, মানে ভারতের ওই সব জায়গাগুলোতে কিছু কিছু জায়গায় বন্যা হয়ে গেছে। হ্যাঁ, অলরেডি বন্যা হয়ে গেছে। তোমরা যে বলছো যে শুধু বাংলাদেশে বন্যা হয়েছে, ওই রকম কিছু না, ভারতেও বন্যা হয়েছে। এবার সেই বন্যা এতগুলো ওভারলোড জল যদি না ছাড়ে ভারত অলরেডি ভেসে যাবে, আর এটাকে ছাড়তে বাধ্য। সেই কারণে ফারাক্কার গেট খুলে দেওয়া হয়, আর সেই কারণে বাংলাদেশে কিছু কিছু জায়গায় বন্যা হয়েছে। এই বন্যার জন্য কিন্তু আমি খুবই দুঃখিত, কারণ বন্যা একটা খুবই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ, যার কারণে মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এর জন্য আমি খুবই দুঃখিত। ঠিক আছে, তো দেখো ভারতেও হয়েছে, এটা মনে রাখো যে বাংলাদেশে শুধু হয়নি, ভারতেও বন্যা হয়েছে। এবার ওভারলোড জলটা ছাড়ার কারণে এবার বন্যার সৃষ্টি হয়েছে বাংলাদেশে। হ্যাঁ, বাংলাদেশের নদ নদীর দিক দিয়ে জল গিয়ে ওখানে বন্যা সৃষ্টি হয়েছে। এবার যারা ভিডিও বানাচ্ছে যে এটা ইচ্ছে করে ছেড়েছে বাংলাদেশকে মানে ডিবানোর জন্য বা বাংলাদেশের সঙ্গে বিরুদ্ধে এ করার জন্য, দেখো বাংলাদেশকে সবসময় ভারত পার্শ্ববর্তী দেশ, সবসময় মানে একটা পার্শ্ববর্তী দেশ হিসেবে বাংলাদেশকে খুবই মানে কাছের দেশ মনে করে, আর প্রচুর হেল্প করেছে। এক সময় পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান ছিল, পাকিস্তান আর পূর্ব পাকিস্তান, বাংলাদেশটা পূর্ব পাকিস্তান ছিল, তোমরা অনেকেই জানো। এবার সেই পূর্ব পাকিস্তান থেকে তোমাদের বাংলাদেশ করার মানে পেছনে অনেকটা হাত রয়েছে ভারতের, এটা কিন্তু মনে রাখবে। ভারত সেই সময় তোমাদের যুদ্ধ আন্দোলনে অনেকটা হেল্প করেছে। এমনকি বন্যা, অনেক সময় বন্যা হয়ে গেলে বন্যাতে ত্রাণ ভারত অনেক ডোনেট করে। এমনকি তোমাদের দেশে এমন উচ্চশীল ডক্টর নেই, এমন উচ্চশীল ডেভেলপমেন্ট নেই যেখানে তোমরা চিকিৎসা করাতে ভেলোর আসো, চেন্নাই আসো, অ্যাপেলোতে। হ্যাঁ, তোমাদের তবুও এত বড় বড় কোথা থেকে আসে আমি জানি না। না, একজন ইউটিউবার বলি, তারা খুব বড় বড় কথা বলে। হ্যাঁ, তারা খুবই বড় কথা বলে। তাই বলছি তোমরা ভাই ভেবে চিন্তে এইসব ভিডিওগুলো আপলোড করো। যে কোনো দেশকে পার্শ্ববর্তী দেশের সঙ্গে একটা সামঞ্জস্যবদ্ধ বজায় রাখো। তোমাদেরকে বলছি, তোমরা না হয়ে উল্টোপাল্টা ভিডিও বানাচ্ছ, এর কারণে এতগুলো মানুষ মারা গেল, এর কারণ হচ্ছে ভারত। তারপরে হচ্ছে বাংলাদেশ একটা নিচু জায়গা, মানে এই যে নদীগুলো প্রবাহিত হয় বেশিরভাগ দেবে বাংলাদেশে। হ্যাঁ, বাংলাদেশের দিকে। এবার সেখানে কি হয়েছে, প্রথমে চায়নায় যে ব্রহ্মপুত্র নদীর কথা যদি ধরা যায়, ব্রহ্মপুত্র হচ্ছে এশিয়ার লংগেস্ট রিভার, মানে এশিয়ার সবথেকে বড় নদী, দীর্ঘতম নদী। ঠিক আছে, তো এই যে ব্রহ্মপুত্র সৃষ্টি হয়েছে কোথা থেকে, চায়না থেকে। হ্যাঁ, চায়না থেকে প্রবাহিত হয়ে ভারতের মধ্য দিক দিয়ে হয়ে বাংলাদেশে গিয়ে মিশেছে, বাংলাদেশের নদীগুলোর সঙ্গে মিশেছে। এই যে প্রবাহিত জল দেখবে একটাই স্রোত থাকে, নিচু, মানে নিচুর দিকে যে কোনো নদীর স্রোতটা বেশি নিচুর দিকেই থাকে। আর সেই কারণে বাংলাদেশ হচ্ছে একটা নিচু জায়গা, আর সেই স্রোতের জলটা সবসময় প্রবাহিত বাংলাদেশের দিকে। হ্যাঁ, তাই যদি ফারাক্কা ড্যাম যদি না থাকতো, তোমাদের কিন্তু বাংলাদেশে প্রত্যেক বছর
মানে বর্ষাকাল হওয়ার আগেই, বৃষ্টি হওয়ার আগেই ওখানে বন্যা তৈরি হয়ে যেত, আর খুবই মর্মান্তিক দৃশ্য হতো। তাই তোমরা মানে বিচার করে দেখো, এই ড্যামটা যদি না থাকতো বাংলাদেশে অনেক অনেক মানুষ মারা যেত প্রত্যেক বছর। হ্যাঁ, এই জন্য বলছি এর মধ্যে অনেকটা লজিক লুকিয়ে রয়েছে, সেগুলো তোমরা বিচার করে দেখো নিজের থেকে। চলো এবার ইলিশ প্রসঙ্গে আসা যাক। বাংলাদেশিরা বলছে বাংলাদেশ থেকে যদি ইলিশ না পাঠায় ভারতে, ভারতীয়রা না খেতে পেয়ে মারা যাবে। হ্যাঁ, এর পেছনে কতটা লজিক রয়েছে তোমরা বিচার করে দেখো। অনেকে ভিডিও বানাচ্ছি, এই দেখ ইলিশ, এত বড় ইলিশ, এবার আমরা ভালোভাবে খাবো, আমাদের জেলেরা খুবই খুশি। দেখো, যে কোনো জিনিস এক্সপোর্ট আর এক্সপোর্ট ইম্পোর্ট যদি না করো, তোমাদের দেশের অর্থনৈতিক দিক অনেকটা নিচে নেমে যাবে। সেটা আলু পেঁয়াজ হতে পারে, কিংবা মাছ হতে পারে, কিংবা যে কোনো ডাল সবজি যাই হতে পারে। ঠিক আছে, সেটা নিয়ে বলছি না। এক্সপোর্ট আর ইম্পোর্ট দুটো কিন্তু জরুরি একটা দেশের জন্য, কারণ দেশের জিডিপিটাকে উপরে নিয়ে যেতে হলে এইসবের দরকার আছে, সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এবার বাংলাদেশের যে ইলিশ পাঠায় সেটা শুধু খায় বাঙালিরা, মানে পশ্চিমবঙ্গের লোকেরা, কলকাতার লোকেরা। ভারতের মুম্বাই বলো, দিল্লি বলো, কেরালা বলো, ওই সব জায়গাতে কিন্তু এত মাছ খায় না, এত ইলিশের ভুকা নেই ওরা। হ্যাঁ, পশ্চিমবাংলায় চলে, তবে পশ্চিমবাংলায় অত্যাধিক পরিমাণে দীঘাতেও এই ইলিশের পরিমাণটা পাওয়া যায়, অত্যাধিক পরিমাণে লট লট ইলিশ আছে। তোমরা কি করে বলছো যে পশ্চিমবাংলায় মানে ভারতে ইলিশ না পাঠালে ভারতীয়রা না খেতে পেয়ে মারা যাবে? ভাই, ভুলেও ভেবো না, ভারতে ওই রকম সুবিধা আছেই। তাহলে কি আমরা কি ইলিশ খেতে পাচ্ছি না? যাও, মার্কেটে অ্যাভেলেবেল ইলিশ, কম টাকায়, মানে আগের তুলনায় এই বছর খুবই কম। ঠিক আছে, আর তোমাদের দেশে ওই জিনিসটা যখন অ্যাভেলেবেল হয়ে যাবে, তোমরা বাংলাদেশিরা খেতে পাচ্ছ না। আগে বলেছিলে যে আমরা দেশে, আমাদের দেশে ইলিশ খেতে পাচ্ছি না, ওরা পাঠাচ্ছে বাংলাদেশে, ভারতে পাঠাচ্ছে। হ্যাঁ, এক্সপোর্ট ইম্পোর্টটা জরুরি আছে ভাই, এটা মনে রাখো। যাই হোক, তোমাদের ইলিশ নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, আর আমরা ইলিশের ভুকা নয়, আমরা ইলিশ না খেতে পেয়ে মারা যাবো এরকম কিছু নয়। অলরেডি মার্কেটে ইলিশ অ্যাভেলেবেল আছে, আর খুবই কম দামে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, সেটা যদি দেখতে চাও তোমরা কমেন্ট করে বলো, লাইভ দেখাবো মার্কেটে গিয়ে। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে বাংলাদেশিরা তোমরা শুধরে যাও, যারা এইসব নিয়ে ভিডিও বানাচ্ছ, উল্টো পাল্টা মানুষকে বোঝাচ্ছ, তাদেরকে বলছি কান খুলে শুনে রাখ, তোরা এইসব বানাস না ভাই, এসব বানিয়ে কোনো লাভ নেই। আর যাই হোক, চলো দেখা আছে আরেকটা কোনো নতুন টপিকের সাথে, ততক্ষণে বাই বাই।